ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার 5 থেকে 6 মিনিট সময় ব্যয় করতে হবে। যখন 5 থেকে 6 মিনিট সময় ব্যয় করে আমল করবেন, আমল করে যখন লাভবান হবেন, উপকার পাবেন, আপনি আনন্দাত্মক হয়ে যাবেন। আপনার চেয়ে আনন্দের খুশি আর কেউ থাকবে না প্রিয় ভাই বোনেরা। তাই আপনি একজন যুবক বা যুবতী, আপনি আমলটি করে দেখুন না কি হয়। একটা টাকা আপনার খরচ করতে হবে না, আপনি লাভবান হবেন, উপকার পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না, অনেক জায়গায় বাদ পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতেই আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। বসে চোখ দুটো বন্ধ করবেন। চোখ দুটো বন্ধ করে দুনিয়ার যত ধরনের খেয়াল রয়েছে সব বাদ দিবেন। সব দূর করে আমলের দিকে আপনি মনোযোগ নিয়ে আসবেন। কোন উদ্দেশ্যের জন্য, কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন, সেই সমস্যার কথা বারবার আপনি চিন্তা করবেন। এরপরে আপনি আমলটি শুরু করে দিবেন। ওখানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। একেবারে অনুতপ্ত হবেন, গুনার জন্য লজ্জিত হবেন। হ্যাঁ আল্লাহ, আমি তো অনেক অন্যায় অপরাধ করেছি, জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এমনিতেই খুশি হয়ে যান। তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, তার নাম পাঠ করলেই তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন তিনি যে খুশি হন। তিনি ডাকতে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে। সেই আয়াতটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি খুশি হয়ে যাই। আর যখনই তুমি ডাকবে, ডাকের সাড়া আমি দেব, উত্তর দেব, যা চাইবা তাই দেব। উদউনি আস্তাজিব লাকুম। ডাকতে দেরি, আমি সেই চাওয়া পাওয়া পূরণ করতে দেরি না, আমি ডাকের উত্তর দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, তার কাছে বলবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, পুরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন, এভাবে বলবেন। তারপরে নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটাকে বলে দিব, তারপরে পরবর্তীতে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তাহলে চলুন নামটি শিখে নেওয়া যাক। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে একটি, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করার সবার প্রিয় ভাই ভাই, কতবার গুনে গুনে এভাবে আপনি পাঠ করবেন। 21 বার পাঠ করে যখন হয়ে যাবে, এরপর আপনি পাঠ করবেন 7 বার দূরে দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ এখন বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি যদি একজন যুবক বা যুবতী হয়ে থাকেন আপনার বিবাহ শাদী হচ্ছে না দীর্ঘদিন চলে গিয়েছে আপনার বয়স পেরিয়ে যাচ্ছে আপনি একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন হতাশার মধ্যে পড়ে গিয়েছেন পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না তো মানুষের খারাপ মন্তব্য করে আপনাকে নিয়ে আপনি আর শুনতে পারছেন না সেই মন্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন তার কাছে বলুন দেখবেন দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন ভালো ছেলে মেয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন আপনার সংসারটা সুখময় হবে আপনার দাম্পত্য জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিপূর্ণ করে দিবেন আপনাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মিলিয়ে দিবেন সহজে আপনার আর কোনো কষ্ট করতে হবে না চিন্তা করতে হবে না দেখবেন আপনাকে দেখেই পছন্দ করে ফেলবে ইনশাআল্লাহ দেখা যায় ইতিপূর্বে আপনাকে দেখতে আসছে পছন্দ করে বিবাহ শাদী হবে একেবারে কাছাকাছি সেই সময় ভেঙে গিয়েছে এভাবে অনেক সময় হয়ে থাকে আপনি চিন্তা করবেন না এভাবে আপনি আমলটি করতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকুন দেখবেন হয়ে যাবে সাথে সাথে দ্রুত সময় হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত দ্রুত সময় কেমন করে বিবাহ শাদী হয়ে গেল প্রিয় ভাই বোনের একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণের কাজ করবেন মিথ্যা কথা বলবেন না আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।